আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুনদের জন্য ইলিশ মাছ ভুনা রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ মাছ ভুনা করতে সামান্য উপকরণ লাগে, আর এভাবে ইলিশ মাছ ভুনা করলে পারফেক্ট টেস্ট পাওয়া যাবে। সঠিকভাবে ইলিশ মাছ ভুনা করলে পারফেক্ট স্বাদ ও গন্ধ দুটাই পাওয়া সম্ভব। অন্যান্য মাছ রান্নার আগে আমরা মাছটা ভেজে নেই, ইলিশ মাছ কিন্তু না ভেজে রান্না করলেই বেশি মজার হয়। মাছের রাজা হচ্ছে ইলিশ, আর এই ইলিশ মাছ ভুনা কতভাবে করা যায়। তো আমি আজকে যেভাবে ভুনা করব সেটাই দেখাবো। চলে যাব মূল রান্নায়। প্রথমে একটি হাঁড়িতে আমি 6 পিস মাছ নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছ নেবেন। আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর এখন নেড়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু নরম হয়ে আসলে প্রথমে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। আমার পছন্দের খাবারের মধ্যে একটি হচ্ছে ইলিশ মাছ ভুনা। আপনাদের কার কার কাছে ইলিশ মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে এই মাছটা রান্না করা যায়। তো এখন দিয়ে দিব আমি একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা। ইলিশ রান্নায় চেষ্টা করবেন কম মশলা ব্যবহার করতে, এতে ইলিশের অরিজিনাল স্বাদ পাওয়া যায়। একটু নেড়ে রসুন পেঁয়াজ ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন 20 সেকেন্ডের মতো আমি মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিব গরম পানি, যাতে করে মশলাটা না পুড়ে যায়। এখন মশলাগুলো আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব এবং অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। এখন মাছের পিসগুলো দিয়ে দেব। সবগুলো মাছের পিস দেওয়ার পর আলতো হাতে নেড়েচেড়ে দেব যাতে করে মাছগুলো ভেঙে না যায়। ইলিশ মাছ সিদ্ধ ও রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি আবার একটু নেড়েচেড়ে 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। আমি ইলিশ রান্নায় ঝোলের পরিমাণটা একটু বেশি রাখব। তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। যত কম মশলায় সিম্পলভাবে রান্না করবেন, এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আল্লাহ হাফেজ।